দেশে একটি নতুন নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হয়েছে। আমরা যারা দুঃখের সাথে লক্ষ্য করছি, আমরা বিএনপি সরকারের কাছে আশা করছিলাম যে আসলে দেশে আইন শৃঙ্খলা উন্নতি এবং মানুষের যে দুর্ভোগ আছে এগুলো লাঘবের জন্য তারা ভালো কিছু পদক্ষেপ নেবে। তারা বলেছেন মহানবীর আদর্শে বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা শুরুতেই হতাশ হয়েছি। আমরা যখন দেখলাম তাদের একজন দায়িত্বশীল ব্যক্তি যখন সে বলল যে আপোষে যে চাঁদা লেনদেন হয়, টাকা বিনিময় হয়, এটা কি চাঁদাবাজি হয় না। আসলে আপোষে কী দেয় টাকা, সব জায়গায় ঠেকে নেওয়া হচ্ছে। আমরা পরিবহনের সাথে কথা বলছি, শ্রমিকদের সাথে, এই টাকার অংশ তারা পায় না। এটা নির্দিষ্ট একটি স্বার্থশীল মহল এবং সরকারের একটা অংশ এবং সন্ত্রাসী চাঁদাবাজের তারা অংশ পেয়ে থাকে। আমরা আশা করব সরকার অতি দ্রুত এই সমস্ত কথাগুলিকে বার পেছে না দিয়ে দেশের থেকে একভাবেই সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। এবং রমজানে যে সমস্ত দ্রব্যমূল্যের দুর্গতি আমরা দেখছি, বিভিন্ন পেঁয়াজের দাম দেখেছিলাম দাম বৃদ্ধি পেয়েছে, এবং অন্যান্য উপকরণ দাম বৃদ্ধি পেয়েছে, খেজুরের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, গুটির দাম বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করব দ্রুত এই সমস্ত দ্রব্যমূল্যের দাম অতি নাগালের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে করে সাধারণ মানুষ তাদের ক্রয় সামর্থ্যের মধ্যে থাকে। তাই গণভোট আসলে এদেশের মানুষের চেতনার সাথে সম্পৃক্ত একটি বিষয়। গণভোটের সূচনায় ছিল আসলে এদেশে যে জুলাই বিপ্লব ছিল, জুলাই বিপ্লবকে স্বীকৃতি প্রদান করা, এবং জুলাই যোদ্ধাদের যে আবেদন ছিল, শুধু জুলাই যোদ্ধা না, গোটা দেশবাসী যারা দীর্ঘদিন যাবৎ জালেমের শোষণে ছিল 17 বছর, এখান থেকে মুক্তি লাভের পরে আমাদের এবং দেশবাসী প্রত্যাশা ছিল জুলাই সনদে যে সমস্ত বিধানগুলি, যে সমস্ত সংস্কার আইনগুলি প্রণয়ন করা হয়েছে এবং ঐক্যমত্য পোষণ করেছে, এগুলিকে বাস্তবায়ন করার জন্য হানার ভোট নেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আজকের বিএনপি ক্ষমতা আসার পরে তারা অত্যন্ত সুকৌশলে এখন প্রকাশ্যে তারা বলতেছে আমরা হাবুট মানি না আমরা। অথচ এই সরকারের লোকেরাই, বিএনপি লোকেরাই, সাউদ্দিন সাহেব সহ অনেকে বলেছিল যে এটা ভোট থাকবে এবং ভোট দেশের জন্য, জুলাই চেতনাকে বাস্তবায়ন করার জন্য এটা একটা অপরিহার্য একটা অংশ নির্বাচন দেওয়া হয়েছে। তা ভোট যদি অস্তিত্ব না থাকে এবং স্বীকৃতি না হয়, সংবিধান পরিপন্থী হয়, তা আমরা মনে করি যে বর্তমানে যে নির্বাচন হয়েছে এবং বিগত যে সরকার ছিল এই সবটাই ছিল অবৈধ, কোনটা বৈধতা আসে না। সুতরাং বিএনপি সরকার নিজেদের পায়ে কুঠারাঘাত না করে তারা দ্রুত এই গণদাবি এবং হায়ের পক্ষে যারা জনগণ স্বীকৃতি দিয়েছে এবং ভোট বিজয় হয়েছে, এটাকে সংবিধান স্বীকৃতি দিয়ে এবং সরকারের পরিপূর্ণতা বাস্তবায়ন করবে, এটি প্রত্যাশা। এবং তারা যদি প্রত্যাশা ক্ষুণ্ণ করে, আমি মনে করি দেশে আবার নতুন করে জুলাই বিপ্লব আসবে, যে বিএনপির জন্য, দেশবাসীর জন্য, কারোর জন্য কল্যাণকর হবে না। আমরা তাদের সুবুদ্ধির কামনা করছি। ধন্যবাদ।